আজ হলো ১৩ই বৈশাখ। শিয়ার আজকে শুভ জন্মদিন। ১০ বছর পার করে ১১ বছরে পা দিল আমার শিয়া। ও তোমাদের কাছে আশীর্বাদ চাইছে, তোমরা ওকে আশীর্বাদ করো, ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আর ব্লগটা কন্টিনিউ করতে থাকো, শিয়ার জন্মদিন কীভাবে কাটলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে। আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর আজকের ব্লগটা একদম স্পেশাল একটা ব্লগ, তার কারণ হচ্ছে আজকে আমার শিয়া সোনার বার্থডে। আজকে শিয়া সোনার জন্মদিন, তার সাথে সাথে আমি মা হিসাবে মায়েরও একটা জন্মদিন, মানে আমি যে মা হয়েছি, তো আমার মা হওয়ার জন্মদিনও কিন্তু আজকেই। সকালবেলা দেখো ঘুম থেকে উঠে সংসারের মানে সকালে যে সমস্ত কাজকর্মগুলো টুকটাক শেষ করে দিয়ে আমি এখন ছাতুটা গুলে নিচ্ছি শিয়ার জন্য। আজকে তো শিয়ার জন্মদিন, স্পেশাল ডে, তার সাথে আজকে হচ্ছে শিয়ার পরীক্ষা আছে। আজকে ড্রয়িং পরীক্ষা, শিয়া তিন্নি দুজনেরই আছে। শিয়া 7টা থেকে আছে আর তিন্নির হচ্ছে 8টা থেকে। এখন আমি শিয়াকে ছাতুটা গুলে দেখো দিয়ে চলে এলাম। আর এই যে আজকে যে সমস্ত ক্লাসের পরীক্ষাগুলো আছে, যেমন ধরো ওদের 4টে ক্লাসের পরীক্ষা আছে, সব ক্লাসের তো আর একদিনে পরীক্ষা হয় না, তো 4টে ক্লাসের যতগুলো বাচ্চা আছে, যতগুলো স্টুডেন্ট আছে, তাদের জন্য দেখো কেক একটা করে আর একটা করে হচ্ছে ক্যাডবেরি চকলেট, ডেয়ারি মিল্ক। তো ওইটাই ওর পাপাকে আমি আগের দিনে আনতে বলেছিলাম। দেখো বাচ্চাদেরকে দিতে অনেক কিছু ইচ্ছা করে, হ্যাঁ, শিয়ার যারা বন্ধু বান্ধবী আছে, কিন্তু সাধ্যটাও তো দেখতে হবে। সাধ্য মতো যেরকমটা সম্ভব হয়েছে আমাদের পক্ষে, তো সেরকম সাধ্য মতো দেখো ডেয়ারি মিল্ক চকলেট আর কেক একটা করে দেওয়ার চেষ্টা করছি। এইগুলো স্কুলেতে দিয়ে আসবো। ওদের স্কুলের আন্টিরাই কিন্তু সমস্ত বাচ্চার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে। আর আজকে তো সমস্ত বাচ্চারা ক্লাসে থাকবেও না, তার কারণ সব বাচ্চাদের তো পরীক্ষা নেই। 4টে ক্লাসের পরীক্ষা আছে, তো 4টে ক্লাসের বাচ্চার জন্যই কিন্তু আনিয়েছি আমি। ওর পাপা নিয়ে এসেছে, যেরকমটা আমি বলে দিয়েছিলাম ওর পাপাকে, তো সেরকমটাই নিয়ে এসেছে। ওইদিকে শিয়াকে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য জোগাড়যন্ত্র করে দিয়ে, তারপরে সমস্ত কিছু জিনিসপত্র ব্যাগের মধ্যে প্যাকিং করে দিয়ে সবজি কাটার জন্য এলাম। আর সবজি কাটার জন্য আসতে গিয়ে দেখো কেক এনেছিল আগের দিন ওর পাপা। কেকটা তো সন্ধ্যাবেলা কাটা হবে, তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ফ্রিজে সবজি বের করব কাটার জন্য, কিন্তু কাটতে বসবো সেই সময় ওর পাপা বলে কি যে তুমি যাও গিয়ে দিয়ে আসো। ডেলি ওর পাপাই কিন্তু শিয়াকে দিয়ে আসে স্কুলেতে, কিন্তু আজকে যাবে না। ওই যে ওই কেক টেক ওগুলো তো দেওয়ার ব্যাপার আছে, আন্টিদেরকে বলতে হবে, ওর পাপা সেগুলো বলতে পারবে না। তো কিছু করার নেই, আমি ওখানে সবজি কাটা ফেলে রেখে দিয়ে আমি হচ্ছে বাসনপত্র যা ছিল গোছগাছ করে নিয়ে আমাকে এখন যেতে হবে স্কুলেতে। তারপরে আবার তিন্নিকে স্কুলে দিতে যেতে হবে। তিন্নিকে এখনও পর্যন্ত ঘুম থেকে তোলা হয়নি। আমি সেটাই বলছি তোমার দাদাভাইকে যে তুমি তাহলে তিন্নিকে ঘুম থেকে তুলে ব্রাশটা করাও, আমি শিয়াকে স্কুলে দিয়ে এসে তারপর নাই ওকে হচ্ছে খাওয়াবো। তারপরে তো আবার শিয়া তিন্নিকে নিয়ে পরীক্ষা ওর 8টা থেকে আছে। তো দেখো আমি এখন শিয়াকে নিয়ে পরীক্ষা মানে ক্লাসে ঢুকিয়ে দিয়ে আসবো। আন্টিদের হাতে এই কেক আর চকলেটটা দিয়ে আসবো। এখানে শিয়া মন্দিরে ঢুকে প্রণাম করে নিল। তারপরে আমি শিয়াকে দেখো স্কুলে দিয়ে চলে এসেছি। হ্যাঁ, আর একটা কথা তো বলাই হয়নি, আজকে তোমার দাদাভাই অফিস যাবে না, ছুটি নিয়েছে, অনেকগুলো ছুটি বেঁচে গেছে। ওই জন্য ভাবলো যে আজকে শিয়ার জন্মদিন আছে, তো একটা ছুটি নিয়েই নিই বলে একটা ছুটি নিয়ে নিল। তো আমি ওইদিকে তো শিয়াকে দিতে গিয়েছিলাম। তিন্নিকে ঘুম থেকে তুলে ব্রাশটা করিয়ে দিয়েছে, বাকি আমি ওকে রেডি করাবো। আর আগের দিন আমি সন্ধ্যাবেলা দোকানে ঘরে কী কী লাগবে, টুকটাক জিনিসই লাগবে, সেগুলো ডায়েরিতে লিখে রেখেছিলাম। সেগুলো বলে দিচ্ছি যে এগুলো এগুলো এনে দাও আমাকে, এগুলো আমাকে এক্ষুনি লাগবে। তো ওগুলো আনার জন্য বাজার দিয়ে চলে যাবে। আমি ততক্ষণে তিন্নিকে খাইয়ে নিয়ে আবার স্কুলে দিয়ে আসবো। তো সকালবেলায় এই পরীক্ষাটা আজকে থাকার জন্য রান্নার তো প্রচুর ঝামেলা আছে, কিন্তু বাচ্চাদের পরীক্ষা বুঝতেই পারছো, বাচ্চার পরীক্ষা তো নয়, একটা মা আর বাবার পরীক্ষা। তো স্কুলে দিতে যাওয়া আনতে যাওয়া এগুলো ঝামেলার জন্য কিন্তু অনেকটা সময় চলে গেছে। মোটামুটি 9টা পর্যন্ত আমি রান্নার দিকে তো তাকাতেই পাইনি। তারপরে তিন্নিকে আমি ড্রেস পরিয়ে খাইয়ে নিয়ে তিন্নিকে নিয়ে দেখো আমি বেরিয়ে পড়লাম স্কুলে। আর ওকে স্কুলে দিতে যাওয়া আনতে যাওয়া এইসব চর্চা করতে গিয়ে সকালবেলা শিয়ার নামে যে একটা পুজো দিতে হবে মন্দিরে, সেইটা হচ্ছে ওর পাপা মানে তোমার দাদাভাই দিয়ে দিয়েছিল। আর এইটা হচ্ছে তিন্নির প্রথম পরীক্ষা, বুঝতেই পারছো। স্কুলে যাওয়ার পর 10 মিনিটের মতো বসেছিলাম, তারপরে বাড়ি এসেছি। তার সঙ্গে আমাদের এখানে যে 24 প্রহর হচ্ছিল, আজকে হচ্ছে পসরা ঘোড়া, মানে 13ই হাল সালের দিনে এটা হয়। পসরা ঘোড়া মানে যেটাকে ধুলোট বলে, আজকে হচ্ছে সেটা হচ্ছে ধুলোট। তো সেই সব গুলো হচ্ছে রাস্তাতে, আমাদের পাড়া দিয়েও আসবে, সেটাতেও যেতে হবে। তারপরে দেখো তিন্নিকে আবারও স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আসার পর চুড়িদারটা চেঞ্জ করে নিলাম, আর তার ফাঁকে মানে অফ ক্যামেরাতে রান্নার জোগাড়যন্ত্র করে নিয়েছি। ওখানে কাতলা মাছ, বড় চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ, এখানে আলু ভাজা, চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। তিন্নি আর শিয়াকে সকালবেলা করে দেবো। এখানে দেখো মটর ভিজিয়েছি, হিমা মটর, তার সঙ্গে সবজি কেটেছি, এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, আর এটা আম কেটেছি, আমের চাটনি করব, বটবটি কলাই ভাজা করব, ওই জন্য কেটেছি। পটল
পটল ভাজা আর হচ্ছে শাক ভাজা। ভাজা 5টা করতেই হবে, তার সঙ্গে যেহেতু আজকে মাংস টাংস হবে না, 13ই হালশাল, তার সাথে আমাদের 24 প্রহর তো আজকে মানে পশরা ঘোরা, বুঝতেই পারছো। আর হালশালের দিন আমরা চিকেন বা ডিম এসব কিছু করি না, তো শিয়ার জন্মদিনে মাংস টাংস হয় না, মাছটাই হয়। সেই জন্য মাছের আইটেমটা একটু বেশি রাখলাম। এখানে মশলাপাতি বেটে নিয়েছি, ওখানে কাজু বাদাম, চালমগজ, পোস্ত সব বেটে রেখে দিয়েছি। তো রান্নাটা ঝটপট বসিয়ে নিলাম। রান্না বসিয়ে নিয়েছি মানে এই নয় যে রান্নাটা এখনই কমপ্লিট করে নিতে পারবো। এখন আমি চাউমিনটা করে নেব। চাউমিনটা করে নেওয়ার পর টুকটাক কিছু ভাজা আগিয়ে রাখবো, তারপর আমি স্নানটা করে নেব। তোমার দাদাভাই তো সকালে বললাম পুজো দিয়ে দিয়েছে মন্দিরে শিয়ার নামে, তো মন্দিরে পুজো দিয়ে নিয়ে চলেও এসেছে। আমি স্নান করে শিয়াকে স্নান করিয়ে সানজলটা খাওয়াবো। শিয়া তিনি দুজনেই কিন্তু পরীক্ষা দিয়ে চলে এসেছে, যেহেতু ড্রয়িং পরীক্ষা ছিল, 1 ঘন্টার পরীক্ষা ছিল। আর দেখো আমি চাউমিনটা ভেজে দিচ্ছি। আজকে যেহেতু ডিম ফিম খাওয়া চলবে না, ওই জন্য পেঁয়াজ দিয়েই চাউমিনটা ভেজে দিলাম আর অল্প ওপর থেকে একটু সস দিয়ে দিলাম। এখানে বটবটি কলাইটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, যেমনভাবে ভাজে। আর এখানে বড় চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। জানো তো 2টো ওভেন জেলে নিয়েছি, 2টো কড়া বসিয়েছি, তা নাহলে আমি ঝটপট রান্না শেষ করতে পারবো না। এমনিতে 10টার মতো বেজে গেছে, আর 12:30টার মধ্যে আমাকে খাবার জোগাড়জান্তি করে নিতে হবে, কারণ 12:30 পৌনে 1টা করেই কিন্তু আমার মেয়েদেরকে মানে খাওয়াই আর কি। তো বুঝতেই পারছো অনেকটা তাড়াহুড়োর মধ্যেই আছি। এখানে দই কাতলা করব, ওই জন্য দেখো কাতলা মাছগুলো ভেজে নিয়েছি বলছি, ভেজে নিচ্ছি, এখনও ভাজছি। আর এখানে দেখো দেরাদুন রাইস আমি হচ্ছে জলে ভিজিয়ে রেখেছি, এটা পোলাও করব। আর এখানে গোবিন্দভোগ চাল আমি হচ্ছে বের করে নিচ্ছি, এটা হচ্ছে পায়েস করব। গোবিন্দভোগ চালেরও পোলাও হয়, কিন্তু যেহেতু আমি যে দেরাদুন রাইসের করব পোলাওটাও, না পায়েসটা করব গোবিন্দভোগ চালের, ওই জন্য দেরাদুন রাইসেরই পোলাওটা করছি। বরবটি কলাইগুলো দেখো ভাজা হয়ে গেলে ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিলাম, দেখতে যাতে ভালো লাগে। শাক ভাজা থেকে শুরু করে যে কোনো ভাজা জিনিসে যদি ওপর থেকে পোস্ত একটু ছড়িয়ে দেওয়া যায় না, দেখতেও যেমন লোভনীয় লাগে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো এখানে বটবটি কলাইটা কত কিউট দেখতে লাগছে, তাই না? আর এখানে গোল গোল আলু ভাজা, শিয়া তিনি দুজনেরই ভীষণ প্রিয় গোল আলু ভাজা, তো ওইটাও ভেজে নিয়েছি। পাশের কড়াতে দেখো বড় চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর ছোট যে চিংড়ি মাছগুলো সেগুলোও ভেজে নিলাম। দই কাতলা করবো বলে ফ্রিজ থেকে টক দই বের করে আমি ফেটিয়ে রেখে দিচ্ছি, একটু জল দিয়ে ফেটিয়ে নেব। তো এখন এমনিই ফেটাচ্ছি, ফেটানো হয়ে গেলে একটু জল দিয়ে নেব। আর ওখানে তো কাজু বাটা, চালমগজ বাটা, পোস্ত বাটা সব বেটেই রেখে দিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো ভাজাই রাখলাম, এগুলোরও ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিলাম। আর চিংড়ি মাছ বললাম তো আমার 2 মেয়েই একদম পোকা চিংড়ি মাছ খাওয়ার। এখানে দেখো পেঁয়াজ দিয়ে চাপানোটে শাকটা ভেজে নিচ্ছি। শিয়া জানো তো চাপানোটে শাকের থেকে কলমি শাকটাকে মানে খেতে বেশি পছন্দ করে, কিন্তু কলমি শাক ভাজা এই শুভ দিনে আমি আর করলাম না, বলে ওইটা নাকি দুঃখী শাক, ওই জন্য আমি হচ্ছে চাপানোটে শাক ভাজাটা করলাম। ওইদিকে দেখো আমি কিছু বাসন ধুয়ে নিচ্ছি, রান্না করতে করতে প্রচুর বাসন পড়ে যাচ্ছে। আর আজকে যেহেতু বাসনের একটু দরকার, সব বাসন যে জোড়া করে ফেলে রেখে দিই তাহলে আমারই পরে অসুবিধা হয়ে যাবে। আর কাকিমা কত বাসন ধোবে, সকালে অনেক বাসন ধুয়ে দিয়ে গেছে, আবার যদি এক গাদা বাসন রেখে দিই সবারই কষ্ট গরমে, তাই না? আমি ওই জন্য যতটা পারছি বাসন ধুয়ে রাখার চেষ্টা করছি, কারণ খাওয়া দাওয়ার পর প্রচুর বাসন আজকে পড়ে যাবে, সেটা আমি জানি। আর ওইদিকে দেখো আমি পোলাওটা করব, তারও টুকটাক জোগাড়জান্তি করে নিচ্ছি। পায়েস করব, তারও জোগাড়জান্তি করে নিচ্ছি। তারপরে আমি জানো তো বন্ধুরা ওসব জোগাড়জান্তি করে রেখে দিয়ে স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে দেখো একটা শাড়ি পরেছি, শিয়া একটা নতুন জামা পরেছে, যেটা আগের ব্লগে তোমরা দেখেছিলে, কিনেছিল শিয়া এই জামাটা। তো আমি এখন শিয়াকে সানজল খাইয়ে দেব, ফুল খাইয়ে দেব। ওর পাপা তো বললাম সকালেই পুজোটা দিয়েছিল। আর আমি স্নান করে দেখো শিয়া তিন্নি দুজনকে খাইয়ে দিচ্ছি। শিয়া যাতে ভালো থাকে, তিন্নি যাতে ভালো থাকে, শিয়া তিন্নি আমার যেন বড় হয়, মানুষের মতো মানুষ হয়, এই শুভকামনা করেই দেখো আমি ঠাকুরের ফুল সানজলটা খাইয়ে দিলাম। তারপরে হচ্ছে আমিও খাবো, আমিও সকাল থেকে কিচ্ছু খাইনি, তবে সানজলটা খাবো না, ওদেরকে খাইয়ে তারপরে আমি খাবার খাবো। তো আমিই তো প্রতি বছর পুজোটা দিই, এবছর ওর পাপা ছিল বলে ওর পাপাই দিয়েছে, নাহলে কিন্তু আমি প্রতি বছর মন্দিরে পুজোটা দিই। আর এই যে ঠাম্মিকে, পাপাকে, সবাইকে, বড়োদেরকে প্রণাম করে নেবে। নতুন জামা পরার পর সবাইকে প্রণাম করে সবার কাছে আশীর্বাদ নেবে। আমি যেহেতু ক্যামেরাটা ধরে আছি উল্টো দিকে, তোমাদেরকে দেখানোই হয়নি। আমাকে প্রণাম করে নেওয়ার পর নিচে ওর কামা কাকু সবাইকে প্রণাম করে নেবে, সেই জন্য দেখো নিচেই চলে গেল। আর ওকে যেন তো আন্টি পড়াতেও চলে এসেছে। সকালবেলা ও স্কুলেরই একটা আন্টি বাংলা সাবজেক্টগুলো মানে 11টা থেকে পড়ানোর জন্য আসে, তো চলে এসেছে, এসে ঘরে বসে আছে। আর এই যে চুড়িগুলো পরেছিল, গরম লাগছে, এই গরমে চুড়ি টুড়ি পরলে হয়তো দেখো বিরক্ত হয়ে নিজেই খুলে দিল, আমি কিন্তু ওকে কিছুই বলিনি, নিজেই খুলে দিয়েছে। আন্টিকে দেখো প্রণাম করতে যাচ্ছে
যাচ্ছে, আন্টি নিষেধ করছে, বলছে না প্রণাম করতে হবে না। আন্টি আবার ওকে দুটো চকলেট দিল। তো স্কুলেতেই তো আন্টি জেনে গেছে আজকে ওর বার্থডে বলে, ওই জন্য আন্টি চকলেট নিয়েই এসেছিলো আগে থেকে। তো দু বোনকে দুটো চকলেট দিল। আর জানো তো আজকে আমার শাশুড়িমা পুজোটা করে দিয়েছে, যেহেতু আজকে রান্নার কাজে অনেকটা ব্যস্ত থাকবো সেই জন্য আমাকে জিজ্ঞাসা করছিল পুজোটা করে দেবো। আমি বললাম যে হ্যাঁ, তাহলে দিন অনেকটা সুবিধাই হয়। তো আমি এখন ঠাকুরটা প্রণাম করে নিচ্ছি, ঠাকুরকে একটু ধূপ জল দিয়ে নেব। আর মা যেহেতু পুজো করেছে আজকে ঠাকুরকে, প্রতিদিন তো নকুলদানা দিয়েই পুজো দিই, আজকেও যে সন্দেশ দিয়ে পুজো দিয়েছে, শিয়ার জন্মদিন বলেই ওর পাপা এনে দিয়েছে। তো মা সেটাই বলছিল সন্দেশগুলো তুলে নে, টিকটিকি পিঁপড়ে সব মুখে দেবে, তার থেকে তুলে সবার হাতে হাতে দিয়ে দে। তো সেই জন্য দিয়ে দিলাম। আর দেখো চলে এলাম ফাইনালি রান্নাঘরে, একদম কোমর বেঁধে রান্নার কাজে লেগে পড়লাম। কারণ সত্যি কথা বলছি বন্ধুরা, প্রচুর রান্না বাকি আছে। কিছু রান্না আমি শেষ করেছি, কিন্তু অনেক রান্নাই বাকি। জোগাড়জান্তি করা থেকে শুরু করে সমস্ত কিছু একা হাতেই তো করতে হচ্ছে। তো অনেকটা চাপের মধ্যেই। আর বিভিন্ন রকম আইটেম রান্না করতে গেলে দেখবে একটু ঝামেলা কিন্তু হয়। আর গরমের কথা তো বলতেই নেই, প্রচণ্ড 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 গরম। অন্যান্য বছর ঠিক এই সময়টা এতটা গরম কিন্তু থাকে না, এবছর প্রচণ্ড গরম পড়ে গেছে। আর মানে সেই দিনে রান্না করতে আমার প্রচণ্ড কষ্টও হচ্ছিল, কিন্তু মা হয়েছি। শুধু তো শিয়ার জন্মদিন না, আমার মা হওয়ারও তো একটা জন্মদিন, তাই এই দিনটাকে স্পেশাল করে তোলার জন্য, আমার মেয়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য। গরমের যে কষ্টটা, সেই কষ্টটা কিন্তু কষ্ট মনেই হয়নি। তো সবসময় একটা মনেতে প্রেশার ছিল যে কখন আমি রান্নাগুলো কমপ্লিট করে সাজিয়ে গুছিয়ে মেয়েকে খেতে দেবো। তো সেই চিন্তাতেই দেখো রান্নাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি, মোটামুটি 12:30টার মধ্যে অনেক রান্নাই কমপ্লিট করে নিয়েছি। এখানে আমের চাটনি করছি, আমটা সেদ্ধ হয়ে গেছে, এবার মিষ্টিটা মানে চিনি দিয়ে দেবো। ওইদিকে কুঁচি ভাজা করছি, আর মাঝখানে ওভেনে দেখো পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। আর হিমা মটর আমি ভিজিয়েছিলাম, তো মটরগুলো পনিরগুলো মানে আধ ভাজা হয়ে যাওয়ার পর মটরগুলো ছেঁকে পনিরের সাথে আবার একটু ভেজে নেব। তারপর মশলা তো আমার সব রেডি করা আছে, শুধুমাত্র মশলাগুলো ফটাফট করে কষবো আর একটা একটা করে রান্না করে নেব। এর মধ্যে এখনও পর্যন্ত দেখো তিন্নিকে আপেল খাওয়ানো হয়নি। তিন্নি বড় হয়ে গেছে, কাঁচা আপেল কামড়ে খেয়ে নেয়, কিন্তু এই যে টাইমের এই যে আপেল সেদ্ধটা ওকে ঠিক ছেঁকে খাইয়ে দিতে হবে। আর যদি ছেঁকে না খাইয়ে দিই না, সব ফেলে দেবে, একটুও খাবে না, নষ্ট করে দেবে। ওই যে অভ্যাস হয়ে গেছে, খেতে চায় না, কিন্তু কাঁচা আপেল খেয়ে নেবে, কিন্তু এই টাইমে সেদ্ধ আপেল ওকে খাওয়াতে হবে। কী তাহলে বলো তো? তো আমি তিন্নিকে আপেলটা খাইয়ে নিলাম, আর এখানে আমি পনিরটা সেদ্ধ করে নিলাম। আর এখানে আমের চাটনিটাও দেখো হয়ে গেছে, নামিয়ে নিলাম। তার সঙ্গে এখানে দই কাতলা করব, তার মশলাটাও জোগাড়জান্তি করে নিচ্ছি। তো ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, পুরো ব্লগটা আজকে তোমাদেরকে দিতে পারলাম না, সারাটা দিন অনেকটা ব্যস্ততার মধ্যে কেটেছে। আর অনেক কিছু আমি রান্নাবান্না করেছি, সমস্ত কিছু আমি তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। রাত্রেবেলা কেক কাটা হয়েছে, কে কে ছিল কেক কাটার সময়, তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। প্লিজ তোমরা পরের ব্লগটা কিন্তু একদম মিস করো না, পরের ব্লগটা অবশ্যই দেখো। আজকের ব্লগে ততটা কিছু শেয়ার করতে পারলাম না, তোমরা শিয়াকে আশীর্বাদ করো যাতে ও বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে। আমি যখন ব্লগ ভিডিও মানে ইউটিউবে ভিডিও করা শুরু করি তখন শিয়ার বয়স ছিল 7 বছর, আর তিন্নি তখন সে হামা দিতে পেরেছে। এরকমভাবেই দেখো প্রত্যেকটা দিন তোমাদের সাথে শেয়ার করতে করতে শিয়া 10 থেকে 11তে পা দিল, আর তিন্নি এখন 4 চলছে। তো তোমরা আশীর্বাদ করো এরকমভাবেই যেন শিয়া তিন্নি তোমাদের সামনে বড় হয়ে ওঠে। টাটা।